হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন আমি যাচ্ছি কেকের দোকানে, কেক কিনতে যাচ্ছি বন্ধুরা। একটা বিশেষ উদ্দেশ্য আছে। অ্যাকচুয়ালি আজকে আমার দিদি জামাইবুর বিবাহ বার্ষিকী। তো আমি ঠিক বুঝতে পারছিলাম না কি গিফট দেব, আমার মাথায় আসছিল না। তো আমার ছেলেটা বললো, মা তুমি একটা কেক, সুন্দর কেক মানে গিফট দাও। তো সেই কেকটাই আনতে যাচ্ছি বন্ধুরা। তো চলো, আমি যাচ্ছি মিওমারে, ওখান থেকে আমি কেক নেব, তারপরে দেখাচ্ছি আগে আগে কি হয়। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি বাজারে। আসলে এখান থেকে আমি নিজের জন্য একটা ফ্রেশ ওয়াশ নেব। তো দেখো, ফ্রেশ ওয়াশ কিনেছি। আসলে এসেছিলাম তো কেক নিতে, কিন্তু নিজেরও কিছু জিনিস নেওয়ার ছিল। আমার ঘরে সর্ষের তেল শেষ হয়ে গেছে, সেটাও আমাকে নিতে হতো। তো আমি এখানে গেলাম, এই দোকানটা থেকে আমি ফরচুনের সর্ষের তেলটা নিলাম। আর দেখো, এই যে আমার মাসিমণি দাঁড়িয়ে আছে দেখো, ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছে বিচারি। ফিরছিল এক জায়গা থেকে, আমি বললাম আমার জন্য দাঁড়া, একসঙ্গে বাড়ি ফিরবো। তারপর দেখো চলে গেলাম মিওমারে, এখানে গেলাম কেক নিতে। তো দেখো বন্ধুরা, আমরা ভিতরে চলে গেলাম। অ্যাকচুয়ালি আমি এখান থেকেই কেক পেস্ট্রিগুলো এখান থেকেই নিই আমি। তো দেখো, এখানে এসে দেখলাম যে একটাও বড় কেক নেই। একটাই বড় পিস কেক ছিল, সেটা একজন নিয়ে গেছে। তো সবই এই সাইজের ছিল। আমার মনটা একটু কিন্তু কিন্তু করছিল যে একটু বড় হলে ভালো হতো, বাট যেরকম পেয়েছি সেরকমই নিলাম। তো দেখো, এই কেকটা আমি নিয়েছিলাম বন্ধুরা। অবশ্যই কমেন্ট করে বলবে কেকটা কেমন হয়েছে। তারপরে দেখো, আমি চলে এসেছি দিদির বাড়িতে। আর দেখো, এখানে এটা হচ্ছে বিবাহবার্ষিকী পালন করা হচ্ছে। তো দুজন এবার কেক কাটবে। আসলে বন্ধুরা, ঘরোয়া মানুষ ছিল, খুব একটা লোকজন বলেনি, বাড়ির মানুষগুলোই সব বলেছে। তো দেখো, এখানে কেক কাটছে ওরা। ওদের বিয়ের 27 বছর হয়ে গেছে, ভাবা যায় 27টা বছর একসঙ্গে কাটিয়ে দিয়েছে। কত ভালো লাগে জীবনে এরকম হাসি খুশি থাকলে, সবাই মিলেমিশে থাকলে বেশ ভালোই লাগে। তো দেখো, এবার দুজন কাপল একে অপরকে কেক খাওয়াচ্ছে। আর এখানে জানো, খুব হাসি মজা হচ্ছিল। আমি যেহেতু সাউন্ডটা রিমুভ করে দিয়েছি। তারপর দেখো, ওদের দুজন মেয়ে আছে, তো মেয়ে দুজন দেখো ওদেরকে গিফট দিয়েছে। আমার দিদি জামাইবুকে একটা ফটো ফ্রেম গিফট দিয়েছে। মেয়েরা এটা করেছে, খুব সুন্দর লাগছে। 4 জনে মিলে ওরা বেড়াতে গেছিলো, তো সেখানের এই ছবিটা ফটো ফ্রেমে বাঁধিয়েছে, গিফট দিয়েছে বাবা মাকে। তো যাই হোক, এইভাবে বেশ আড্ডা চলছিল। আর দেখো, এই যে কেকটা খাওয়া হচ্ছিল। আর দেখো, এদিকে রান্না হচ্ছে। সিম্পলভাবে ডাল রান্না করেছে বন্ধুরা, রান্না বান্না সবই সিম্পল ছিল। আর দেখো, এখানে মাছের ঝোল আছে, আর ওদিকে তোমার মাংস আছে। এমনি এই রান্নাগুলো সব আমার দিদি করেছিল। আমার দিদি রান্না খুব সুন্দর রান্না করতে পারে। অ্যাকচুয়ালি আমরা যত বোন আছি সবার হাতের রান্নাই সুন্দর, এটা সবাই বলে। আমরা যেন গড গিফট পেয়েছি, সবারই হাতের রান্না খুব টেস্টি হয়। আর এদিকে দেখো, পাঁপড় ছিল, আর এদিকে ছিল চাটনি। অনেকটা লং হয়ে যাচ্ছে ভিডিওটা, ওই জন্য অনেকটা কেটে কেটে স্কিপ করে দেখেছি। আর দেখো, ওইখানে বসে সব আড্ডা দিচ্ছে। আর এখনও মোটামুটি যে কজন লোক আছে তারা তেমন আসেনি। আর আমি বাড়িতে চলে যাব বলে আমি বললাম তাড়াতাড়ি আমাদেরকে খেতে দিয়ে দিতে, চলে যাব। তো টাটা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে থাকবে। ভালো থেকো সবাই।